এবার ইসরায়েলি সেনাবাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে তাদেরই নাগরিকরা। পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর সামরিক নিরাপত্তা স্থাপনায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আইডিএফ এর ওপর তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে তারা। বর্তমানে ভয়ঙ্কর উত্তেজনা চলছে পশ্চিম তীরে, ছড়িয়ে পড়েছে দাঙ্গা। আইডিএফ এর নিরাপত্তা স্থাপনায় ছিল বহু মূল্যের নজরদারি ক্যামেরা সহ নিরাপত্তা সরঞ্জাম। আগুনে পুড়িয়ে দেয়া স্থাপনায় একটি গ্রাফিতিও নজর কেড়েছে। লেখা হয়েছে, গুলিবর্ষণের প্রতিশোধ, বেইত শিয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা। বিবৃতিতে আইডিএফ বলেছে, এই স্থাপনা ধ্বংস রামাল্লাহ এবং বিন্যামিনের বাসিন্দাদের নিরাপত্তা হুমকি তৈরি করেছে। পশ্চিম তীরের কাছের একটি সামরিক ঘাঁটির বাইরে বসতি স্থাপনকারীদের দাঙ্গার পর এই ঘটনা ঘটে। এরপর রাতভর বহু মিলিয়ন শেকেলের নিরাপত্তা স্থাপনাটিতে তাণ্ডব চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম কাফির মালিকে স্থানীয়দের ওপর হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। তাদের থামাতে সেখানে উপস্থিত হয়েছিল ইসরায়েলি সেনারা। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গেলেই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। নানা রকম কটূক্তির পাশাপাশি তাদের ওপর আক্রমণও চালিয়েছে ইসরায়েলিরা। এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়িও ভাঙচুর করে উত্তেজিত ইহুদি জনতা। সৈন্যদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা হয়। সেই ঘটনায় এরই মধ্যে 6 ইসরায়েলিকে আটক করেছে আইডিএফ। সপ্তাহের শুরুতেই সেখানে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হামলাকারী ইহুদিদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এ ধরনের কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা পশ্চিম তীরের সব ইহুদিদের প্রতিনিধিত্ব করে না। পশ্চিম তীরে আইডিএফ সৈন্যদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অর্থমন্ত্রী স্নোথ্রিচ আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে ইহুদিদের লক্ষ্য করে গুলি চালানোর বিষয়টি সামনে এনে তদন্তের দাবি জানিয়েছেন। ইহুদিদের উপর গুলি চালানো কখনোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। তবে আইডিএফ বলেছে, ইহুদিদের লক্ষ্য করে শুধুমাত্র ফাঁকা গুলি ছুড়েছিল তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও জেরুজালেমে যে কোনো ইসরায়েলি স্থাপনাই অবৈধ। তবে আইন পুরোপুরি উপেক্ষা করে পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েল। গত মাসেও পশ্চিম তীরে 22টি নতুন বসতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের সাথে যুদ্ধে পরাজয়ের পর পশ্চিম তীরে রীতিমতো দাঙ্গার মুখে পড়ছে আইডিএফ। ইহুদিদের হাতেই মার খেতে হচ্ছে তাদের।